কোথাও লাকড়ির স্তূপ, কোথাও ঘুরে বেড়াচ্ছে হাঁস মুরগি। এই হলো সরকারি প্রকল্পের আশ্রয়নের ঘরের বর্তমান অবস্থা। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের সময়ে তদবির করে অনেকেই ভূমি ও গৃহহীন মানুষের আবাসনের জন্য হওয়া আশ্রয় প্রকল্পে বরাদ্দ পায়। তবে অনেকেই সেসব ঘরে এখন আর থাকছেন না, এমনকি খুলে নিয়ে গেছেন বৈদ্যুতিক তারসহ অন্যান্য সরঞ্জাম। বরাদ্দকৃত 1/3 ঘরই এখন ফাঁকা। কোনো কোনো ঘর 2 বছর ধরে ফাঁকা। বকেয়া বিলের দায়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আবার কোনো কোনো ঘরের মিটার রিডিং শূন্যের কোঠায়। এবার আইয়া মনে 1 সপ্তাহ আছিল ঘর, প্রথম সর্বপ্রথম 1 সপ্তাহ আছিল, এরপর আর আইছে না। 2.5 বছরের মধ্যে কেউ 3-4 মাস আসিল, কেউ 2 মাস আসিল, কেউ আইয়া আবার আইয়া যাইয়া এমনি সাপ্তাহিক আসিল। তারা তো থায় না লেগে আমরাও কই থায় না জন তাগো জায়গা মনে আছে। পতিত আওয়ামী লীগ সরকার 2018 সালে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে আশ্রয়ন প্রকল্প 2 হাতে নেয়। প্রকল্পের আওতায় কুমিল্লা চান্দিনায় 5 ধাপে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় 216টি ঘর। স্থানীয়রা জানায়, ঘর বরাদ্দপ্রাপ্ত সুবিধাভোগীরা কেউ পরিবার নিয়ে শহরে থাকেন, আবার কেউ বা ঘর বরাদ্দ নিয়ে পূর্বের ঠিকানায় ফিরে গেছেন। বরাদ্দ পেতে রাজনৈতিক বিবেচনায় তদবির, উপজেলা প্রশাসনের দপ্তরের চাকরির সুবাদে প্রশাসনিক কর্মকর্তাদের সুপারিশ, আবার কেউ কেউ টাকার বিনিময়ে ঘর বরাদ্দ নেন। অভিযোগ রয়েছে, এক গ্রামের বা এক ইউনিয়নের বাসিন্দাকে অন্য গ্রামে বা অন্য ইউনিয়নে ঘর দেয়া সহ নানা অনিয়মে বাধ্য হয়ে ঘর ছাড়েন অনেকে। অনেক ঘর খালি আছে, আর অনেক আইয়া জায়গা কাম নাই, কাজ নাই, কোনো নাই, অনেক দূরতে কাম করে খাইতে হয়। তবে যাচাই বাছাই শেষে ফাঁকা ঘরগুলোতে প্রকৃত গৃহহীনদের তালিকা করে সেগুলো নতুনভাবে বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। এই ঘরগুলোর বিষয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা এটি প্রথমত যেহেতু তাদের নামে দলিল হয়ে গিয়েছে, এগুলো বাতিল করতে হবে, এ বিষয়ে আমরা উপজেলা যে রাজস্ব সভা আছে সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দিব। এটি বাতিল হওয়ার পরে, আইনি এটি শেষ হওয়ার পরে আমরা নতুন করে এটি রাত্রি করে আমরা আমাদের কাছে অনেক আবেদন আছে, সেই আবেদনগুলো যাচাই বাছাই করে পুনর্বাসন করার উদ্যোগ নিব। কুমিল্লা থেকে রণবীর ঘোষ কিঙ্করের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।